নেতিবাচক পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকলে আমাদের মনে, আমাদের চিন্তায় এবং অনুভবে তার নেতিবাচক প্রভাব বিস্তার করে, যার ফলস্বরূপ আমাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স দেখা দেয়। এবং এক্ষেত্রে কখনো কখনো ব্যক্তি খুব উচ্ছ্বাসফুল হয়ে থাকে, খুব উৎফুল্ল হয়ে থাকে, আবার একদম বিষণ্ণতায় চলে যায়। এই অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে পরিস্থিতি খারাপ নয়, তা সত্ত্বেও বিষণ্ণতার শিকার হতে পারে। যেমন ধরা যাক, জৈব রাসায়নিক ক্রিয়া, বায়োলজিক্যাল বা জেনেটিক কারণবশত হরমোনাল এবং নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স হলে একজন ব্যক্তি বিষণ্ণতার শিকার হয়। বিষণ্ণতার লক্ষণগুলি কেমন? একজন ব্যক্তি অবিরাম শূন্যতা অনুভব করে অন্তর থেকে। সর্বদা সে দুঃখের মধ্যে যেন রয়েছে। সে ভালো কিছু দেখতেই পাচ্ছে না। তার মনোযোগ কোনো কিছুতে নেই, কোনো কিছুতে আগ্রহ নেই, সিদ্ধান্ত নিতে পারছে না। জীবনে কোনো মূল্য নেই, জীবনে কোনো আশা নেই। তার মনে সর্বদা মৃত্যু এবং আত্মহত্যার চিন্তা ঘুরতে থাকছে, অপরাধ বোধ তার মনে ঘুরতে থাকছে। এহেন পরিস্থিতিতে অনেকে অ্যাডিক্টেড হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে বা সাবস্টেন্স অ্যাবিউজ। সাইকোলজি নিয়ে পড়তে চাও বা ডাব্লিউবিসিএস অপশনাল সাবজেক্ট সাইকোলজি নিতে চাও, জানতে চাও কিভাবে আমাদের পারসেপশন কাজ করে, কিভাবে আমাদের ইমোশন তৈরি হয়, কিভাবে আমাদের থট প্রসেস তৈরি হয় এবং আমাদের অতীতের ট্রমাগুলো তার এফেক্ট প্রেজেন্ট এবং ফিউচারে পড়ে কিনা, যার কারণবশত নানা রকম ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয়। এখন বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে 99% শারীরিক রোগ, সেটি ক্যান্সার হোক, টিউমার হোক, সেটি ডায়াবেটিস হোক বা আলসার, যে কোনো রোগ আমাদের সাইকোসোম্যাটিক, মানে আমাদের মন থেকে শরীরের উপর তার প্রভাব পড়ছে। এই সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ভিডিও কোর্স পারচেস করো। এই ভিডিও কোর্সের মধ্যে ডাব্লিউবিসিএস সাইকোলজির সমস্ত সিলেবাসের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে দেওয়া রয়েছে, সেই রেকর্ডিং তোমরা পাবে। এর সাথে তোমরা বেঙ্গলি এবং ইংলিশে পিডিএফ নোটস পেয়ে যাবে। এছাড়া কেউ যদি আমার সাথে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রেও ক্লাস রেকর্ডিং পাবে এবং পিডিএফ নোটস তোমাদের কাছে চলে আসবে। তোমরা কেউ যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও এবং পারচেস করতে চাও ভিডিও কোর্স, সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।